কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লোহমাকা মুহাম্মদ প্রাণেতে হজরত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন।
হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। একটু জিকির করি লা ইলাহা, মোহাম্মদ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রঘুরামপুর এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক ৩তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত ও শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাস্টার মোহাম্মদ মোবারক আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা গাজী নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য। এছাড়া বিশেষ অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব, ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্যন্ত সুমিষ্টভাষী হাফেজ মাওলানা কারি মুস্তাসিন বিল্লাহ। এরপরে আলোচনা করেছেন হাফেজ কারি আবু হাসান মেজবাহ সহ বহু দূর দূরান্ত থেকে আগত কুরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহামনিব অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছে। আমি আপনি ইচ্ছা করে আসতে পারি নাই, বসতে পারি নাই, আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক কে দিয়েছেন? বখিলামি করবেন না, কণ্ঠটা ছেড়ে বলেন কে দিয়েছে? সে আল্লাহর জন্য হৃদয়ের সকল শক্তি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, আকাশ বাতাস মুখরিত করে, যারা এখনো বাজারে আছে তাদের কর্ণকোহরে পৌঁছায়, যারা এখনো বাড়িতে আছে তাদের কর্ণকোহরে পৌঁছায় কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বত বলি আলহামদুলিল্লাহ।
এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা আপনার 17 নম্বর সূরা বনি ইসরাঈলের আপনার 23 ও 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সাবলীল ভাষায় কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের নিয়তে বলতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, আমি ভূমিকা দিব না, সময় খুব সংক্ষিপ্ত। আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমি ছোট্ট একটি কথা বলবো। আমরা ইসলামকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, আল্লাহকে ভালোবাসি কি বাসি না? রাসূলকে ভালোবাসি কি বাসি না? তাহলে যতক্ষণ হবে আলোচনা কোরআন ও সুন্নাহ থেকে, আলোচনা করার ফাঁকে ফাঁকে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, আপনারা আল্লাহু আকবার বলতে কি কার্পণ্য করবেন? সুবহানাল্লাহ বলতে কি কার্পণ্য করবেন? যিনি আমাদের প্রধান মেহমান, ওনাকে যেন বলতে না হয় আল্লাহু আকবার জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে অর্ডার হয়েছে, হুকুম হয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে তার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। বলে আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো, ইবাদত করতে হবে কার? আনুগত্য করতে হবে কার? বন্দেগী করতে হবে কার? সিজদা করতে হবে কার? নাকি পীরের পায়ে, নাকি মাজারে? বিশ্বাস করে আজকে আমার সমাজে, আমার দেশে অনেক মাজারে দেখা যায় হার হামেশায় সিজদা করা হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় আমার সমাজে অনেক পীরের আবির্ভাব হয়েছে, একেবারে প্রকাশ্যে জনসম্মুখে মুরিদের কাছ থেকে সিজদা নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা করা, মানুষ হয়ে মাজারে সিজদা করা, এটা কি স্পষ্ট শিরক না? স্পষ্ট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোনো বান্দা যদি শিরক করে, আমি শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করব না। এছাড়া কোনো বান্দা যদি অন্যায় করে, অপরাধ করে, অন্য কোনো গুনাহ করে, আমি আল্লাহ ইচ্ছা করলে কি করব? মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাছাড়া যদি কোনো বান্দা কোনো গুনাহ করে, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? কিভাবে দেখবে, যদি সন্তান অসুস্থ হয়ে যায়, মা সাথে সাথে মাজারে মান্নত করে ফেলে। কি কথা ঠিক কি না? মাজারে মান্নত করা এটা স্পষ্ট শিরক। মাজারে মান্নত করা যাবে না,
পীরের নামে মান্যত করা যাবে না, একমাত্র মান্যত করতে হবে কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। কিন্তু আমার মা বোনেরা এটা বোঝে না, না বুঝে কি করে? পীরের মাজারে সংসার ভালো চলে না, ভালো খেতেও পারে না, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বিপদে যদি পড়ে যায়, দেখবেন সাথে সাথে মাজারে মান্যত করে বসে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। লুকমান হাকিম আমরা নাম শুনেছি, তিনি অত্যন্ত একজন দামি ব্যক্তি ছিলেন, তিনি নবী ছিলেন না, অথচ তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, যে কথাগুলো আল্লাহ পাকের এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো তুলে ধরলেন। বলি আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে ডেকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরক করবা না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায়। কে উপদেশ দিচ্ছে? বাবা। বাবার নাম কি? লুকমান হাকিম। এই লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, খবরদার খবরদার বাবা, তুমি রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, শিরিক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না। কে উপদেশ দিচ্ছে? বাবা। কাকে? সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লুকমান শোনো, তুমি তোমার সন্তানকে আমার পরিচয় তুলে ধরলা, আমার সম্পর্কে উপদেশ দিলা। ও কলিজার টুকরা শোনো, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না। তুমি যখন তোমার সন্তানকে আমার পরিচয় দিলা, আমার সম্পর্কে উপদেশ দিলা, আমি আল্লাহ তোমার সম্পর্কে তোমার সন্তানকে বলবো না, তা হতে পারে না। তুমি যখন আমার সম্পর্কে তোমার সন্তানকে উপদেশ দিলা, এখন শোনো হে লুকমান, আমি তোমার সম্পর্কে তোমার সন্তানকে বলবো। কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। শোনো, আমি পৃথিবীর প্রত্যেক মানুষকে নির্দেশ দিয়েছি, অর্ডার করেছি, সে যেন তার পিতামাতার প্রতি ইহসান করে, সৎ ব্যবহার করে। কি করে? ইহসান করে, সৎ ব্যবহার করে। কেননা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। বলেন তো, মাকে, মা মানে সন্তানকে গর্ভধারণ কে করে? জোরে বলতে হবে, কে করে? মা করে। কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে এবং পূর্ণ 2টি বছর দুগ্ধপান করায়, পূর্ণ 2টি বছর দুগ্ধপান করায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহু আকবার। হে সন্তান, এরপরে তুমি তোমার পিতামাতার প্রতি এবং তোমার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, এবং অবশ্যই তোমাদেরকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে। বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, হে লুকমান, তুমি যেমন তোমার সন্তানকে আমার পরিচয় দিয়েছো, আমি তোমার সম্পর্কে তোমার সন্তানকে তোমার পরিচয় দিয়েছি। বলে আল্লাহু আকবার। এজন্য শিরক অত্যন্ত মারাত্মক একটা জুলুম। এখন আপনারা বলবেন, হুজুর শিরক এমন কি মারাত্মক জুলুম, এমন কি মারাত্মক গুনাহ যা করলে আল্লাহ ক্ষমা করবে না? এখান থেকে 2-3 বছর আগে আমি ঢাকাতে একটা জায়গায় জুমা পড়িয়ে খাওয়ার জন্য যখন রুমের ভিতরে ঢুকলাম, একটা যুবক আসলো। যুবক এসে বলছে, হুজুর আপনি আজকে যে শিরক নিয়ে আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার মনে চায় আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি যদি একটু বুঝাই বলতেন আমি খুব উপকৃত হতাম। আমি বললাম, আগে খাওয়া দাওয়া করে নেই, তুমি বসো, তারপরে বলো। খাওয়া দাওয়া শেষ করে বললাম, এবার বলো কি বলবা? বলছে, হুজুর শিরক যে সবচেয়ে বড় জুলুম, এটা
আল্লাহ এই গুনাহটা ক্ষমা করবে না, এছাড়া সকল গুনাহ ক্ষমা করবে, আপনি একটু বুঝাই বলেন। আমি বললাম, যুবক শোনো, তুমি কি বিবাহ করেছ? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি বিবাহ করেছি, আজকে 3টি বছর পূর্ণ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক, তুমি তোমার স্ত্রীকে কেমন ভালোবাসো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, নিজের জীবনের চেয়ে ভালোবাসি। দূরে যদি কোথাও যায়, আমার স্ত্রীকে ফোনের পরে ফোন দেয়, ঘন্টার পর ঘন্টা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলে। চেষ্টা করে দূরে কোথাও গেলে না থাকার জন্য, বাসায় ফিরে আসি, স্বামী স্ত্রী একসাথে থাকে। আমি বললাম, হে যুবক, আমি তোমাকে তাহলে সহজেই বুঝাইতে পারবো, তুমি তোমার স্ত্রীকে যেমন ভালোবাসো, আমি একটা প্রশ্ন করি, তোমার স্ত্রী তোমাকে কেমন ভালোবাসে? সে বলল, হুজুর আমার স্ত্রীও আমাকে খুব ভালোবাসে। আমি বললাম, আলহামদুলিল্লাহ। এখন বলো তো যুবক, তোমার স্ত্রী তোমার সাথে যে ব্যবহারটা করে, যে হকটা তোমাকে দেয়, তুমি দূরে কোথাও গিয়ে যদি এসে রাখো, তোমার স্ত্রী সেই হকটাকে, তোমার যেটা দেওয়ার অধিকার, সেটা অন্য পুরুষকে দিচ্ছে, তোমার কেমনটা লাগবে? যুবক রেগে গেলেন, বললেন, হুজুর এটা তো সম্ভব না। আমার স্ত্রী যেটা আমাকে দেয়, এই একই হক একই অধিকার যদি কোনো পরপুরুষকে দেয়, আমার মাথায় তো রক্ত উঠে যাবে, হয়তো তাকে আমি তালাক দিয়ে দেবো, না হলে তাকে হত্যা করে ফেলবো। আমি বললাম, যুবক দেখো, যেটা তোমার হক সেটা তোমাকে না দিয়ে তোমার স্ত্রী যদি অন্য কাউকে দেয়, তোমার মেজাজ গরম হয়ে যায়, তোমার রাগ উঠে যায়, তাকে তুমি তালাক দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নাও, তুমি তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিতে পারো। এ দুনিয়ায় আল্লাহ কাউকে বলে নাই অমুককে সিজদা দাও, সিজদা দেওয়ার মালিক একমাত্র, পাওয়ার মালিক একমাত্র কে? জোরে বলতে হবে, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? যখন আল্লাহকে সিজদা না দিয়ে কোনো পীরের মাজারে সিজদা দেওয়া হয়, কোনো পীরের পায়ে সিজদা দেওয়া হয়, আল্লাহ বরদাস্ত করতে। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াশরিকু বিহি, যদি কোনো বান্দা শিরক করে আমি শিরকের গুনাহ মাফ করব না। এজন্য শিরক অত্যন্ত মারাত্মক একটি গুনাহ, মারাত্মক একটি পাপ। আজকে থেকে আমরা চেষ্টা করব শিরক থেকে বেঁচে থাকতে, ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, যে কথা বলতেছিলাম, আমরা সিজদা করব কাকে? কথা বলতে হবে, সিজদা করব কাকে? ইবাদত করব কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম শুনে নাও, আমার ইবাদত তুমি যখন করবা, দ্বিতীয় স্টেপে তোমার কাজ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। কি করবা? কথা বলেন, কি করবা? ইহসান করবা। আল্লাহ এখানে ইনসাফ না বলে নাই। ইনসাফ আর ইহসান দুটা জিনিস একটু বোঝা দরকার। ইনসাফ মানে সমান সমান, ইনসাফ মানে কি? সমান সমান। ইহসান মানে নেওয়ার সময় কম দেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন। আল্লাহ বললেন, হে গোলাম শোনো, তোমার বাবা যদি, তোমার বাবা মা যদি তোমাকে একটা জামা কিনে দিয়ে থাকে, আর তুমি যদি তোমার বাবা মাকে একটা জামা দাও, এটা হলো ইনসাফ। তোমার বাবা মা তোমাকে যদি ফ্যানের নিচে রাখে, তুমিও যদি তোমার বাবা মাকে ফ্যানের নিচে রাখো, এটা হলো ইনসাফ। তোমার বাবা মা যদি তোমাকে যেমন ভালোবাসে, তুমি যদি তেমন ভালোবাসো, এটা হলো ইনসাফ। কিন্তু তোমার বাবা মা তোমাকে ছোট্টবেলায় একটা অথবা দুইটা জামা দিয়েছিল, প্যান্ট দিয়েছিল, তুমি যদি এর চেয়ে বেশি দাও, যখন তোমার বাবা মা বৃদ্ধা হয়ে যাবে, এটার নাম হলো ইহসান। আল্লাহু আকবার। হ্যাঁ গোলাম শুনে নাও, তোমার বাবা মা তোমাকে যদি ফ্যানের নিচে রাখে, আর তুমি যদি তোমার পিতামাতাকে যদি এসির ভিতরে রাখো, এটা হলো ইহসান। নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। বলেন তো, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি তার আলোকে কিছু কথা বলতে হবে।
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতার সন্তুষ্টিতে, পিতা মাতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে প্রতিপালকের অসন্তুষ্টি। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা কি কখনো চিন্তা করেছি বাবা মা আমাদের প্রতি স্যাটিসফাই আছে কিনা, সন্তুষ্ট আছে কিনা? কোনোদিন কি আমরা চিন্তা করেছি, জিজ্ঞাসা করেছি? জিজ্ঞাসা করেছি? করি নাই। বিশ্বাস করে বাংলার জমিনে প্রতিটি ঘরে এখন এই অবস্থা হয়ে গেছে যে বাবা মা থাকে হলো একটা ছোট্ট কুটিরে কামরায়, আর আমরা থাকি বড় বড় ঘরে। বাবা মা থাকে একটা ছোট্ট নর্মাল খাটে, আর আমরা থাকি দামি দামি সোফা সেটে। কথা বলেন ঠিক কিনা? খাট পালঙ্কে ঘরের ভিতরে কোনো অভাব নাই। আর হিসেব করে দেখেন বাবা মা থাকে একেবারে ছোট্ট কুটিরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলে, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আমার জন্য জান্নাত, আমার পিতা মাতা আমার জন্য জাহান্নাম, একটু বুঝায়া বলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করতে পারো, তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দেবে। আর যদি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত না করো, তাদেরকে স্যাটিসফাই না করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী এই মেম্বারে বসে, মসজিদের মেম্বারে বসে বয়ান করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, আমিন আমিন আমিন। কয়বার বললেন? কথা বলেন, কয়বার বললেন? তিনবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ দিয়ে পার্লামেন্টে কখনো কোরআনের আইন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এই ময়দানটা সম্পূর্ণ কবরস্থান হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান সিংহের জাত, মুসলমান বীরের জাত না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়। আজকে আমরা দেখছি মুসলমান পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, আবার সত্য কথা বলে পুলিশ দেখলে জুতো দেওয়ার টাইম পায় না। এতগুলো মুসলমান আওয়াজ শুনে মনে হচ্ছে আমি কবরস্থানে আওয়াজ করতেছি। কথা ঠিক কিনা? আওয়াজ দেন না ভাই। আমরা কি বাস্তবায়ন করতে চাই না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। কে কে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের আওয়াজ হবে কিসের মতো? বিড়ালের আওয়াজ হবে না, সিংহের মতো হবে, বাঘের মতো হবে। আরেকটা বিষয় হলো, আমরা হলাম সুন্দরবনের মানুষ, আমরা হলাম নির্যাতিত, নিষ্পেষিত, আমরা হলাম অবহেলিত। এই সাতক্ষীরা জনপদের মানুষ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করে এমন একটা সময় ছিল যখন আমি আপনি রাতের অন্ধকারে বাড়িতে থাকতে পারতাম না। রাতের অন্ধকারে আনাচে কানাচে কতদের রাত কেটে গেছে তার কোনো নির্দিষ্ট ইয়াদ মেয়াদ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ যারা বলেছিল
40 সাল পর্যন্ত বাংলাদেশ তাদের দখলে থাকবে, কিন্তু আল্লাহর ধরা বড় ধরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ধরা ধরল, কোরআনের পাখি বলেছিল এমন একটা সময় আসবে যে সময় তোমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। বিশ্বাস করেন, পৃথিবীতে এমন কোনো রেকর্ড এখনো পর্যন্ত হয়নি। এমপি, মন্ত্রী, জেলা বেলা সহ একেবারে যতগুলো নেতা নেত্রী কর্মী আছে সব শুধু দেশ ছেড়ে পালাইছে। এখন স্বাধীন উন্মুক্ত আমরা কোরআনের কথা বলবো স্বাধীনভাবে। বাধা দেওয়ার কে আছে? যদি কেউ বাধা দেয়, বিশ্বাস করেন কোরআন দিয়ে তার মোকাবেলা করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, কোরআনের আওয়াজ, কোরআনের আইন, কোরআনের শাসন দেখতে চাই বাংলার জমিনে। আগামী পার্লামেন্টে কাকে দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। তাকবীর দেন, একজন তাকবীর দেন। ভাইয়ের আমার, এই সাতক্ষীরার একটা কথা না বললে হয় না। শ্যামনগরে প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রাম শেষ করেছি। প্রোগ্রাম শেষ করে খেতে বসবো, একজন বাবা হাউমাউ হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম এই সাতক্ষীরায়। আপনার লোকেশন লেখা ঢাকা? বলে আমার লেখাপড়া ঢাকায়, আমি থাকি ঢাকায় জন্য। বলে হুজুর একটা কথা বলবো, আমার একটা মাত্র সন্তান, কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, শুধু সে ছাত্র শিবির করত, এজন্য পুলিশ তাকে ধরে নিয়ে জেলখানায় বন্দি করেছিল। তার কোনো অপরাধ ছিল না, যে কোনো ধর্ষক মামলা ছিল, মামলা হয়নি, কোনো টেন্ডারবাজির মামলা হয়নি, কোনো চুরির মামলা হয়নি, শুধু একটাই অপরাধ ছিল, সে ছাত্র শিবির করত। বিশ্বাস করেন হুজুর, আমি আমার সন্তানের সাথে যখন দেখা করতে গেলাম, আমি তো বাবা, আমি টাকা দেখি আমার সন্তানের নখগুলো প্লাস দিয়ে দিয়ে সব উঠায় ফেলেছে। আমি আমার সন্তানকে ডেকে ডেকে বললাম, ও কলেজের টুকরা সন্তান, আমি ধন্য বাবা, তুমি চোরের জন্য, চুরি করার অপরাধে জেলখানায় বন্দি হও নাই, তুমি ধর্ষকের মামলা নিয়ে ওই জেলখানায় বন্দি হও নাই, তুমি একটা কারণে বন্দি হয়েছ, তুমি চেয়েছিলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাস্তবায়িত হোক, কথা ঠিক কিনা? আমার ভাইরা লোকটি কাঁদে আর বলে, আমি আমার সন্তানকে বললাম, ও সন্তান তুমি আমার একমাত্র সন্তান, আল্লাহর নামে কসম করে বলছি, আজকে থেকে আমি তোমাকে আল্লাহর নামে অফ করে দিলাম, তোমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয়, কোনো আমি আল্লাহর কাছে কোনো অভিযোগ করব না। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে উঠায় আর বলে, ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, ও আব্দুল গফফার, তোর সন্তানকে তুই ইসলামের জন্য কুরবানি করে দিয়েছিলি, এজন্য তোর জীবনের গুনাহ সব আমি মাফ করে দিলাম, শুধু এই একটা কথা যদি বলে, আমার জীবনটা সার্থক, বলি আল্লাহু আকবার। সেই জনপদের মানুষ আমরা। আর আপনারা যদি কথা না বলেন, আজকে প্রধান বক্তা সাদিকুর রহমান আজহারি কিরকম ওয়াজ করে তো আপনারা জানেন। যদি একবার রেগে যায় যে আমরা কোন জায়গায় ওয়াজ করতে আসছি, যে কথাই বলে না, আমি প্রথমে আপনাদেরকে বলছি কথা বলতে হবে। কি বলতে হবে? এবার রাজি আছেন তো? যেরকম রাজি আছেন তো? যে কথা বলতেছিলাম, এবার মূল কথায় আসি। কথাগুলো একটু অন্য লাইনে চলে গেছে আপনাদের কথা বলতে যে। এজন্য ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো, সৎ ব্যবহার করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা একজন অথবা উভয়জন যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের ব্যাপারে তোমরা এমন একটা শব্দ ব্যবহার করো না, ফালা তাকুল্লাহুমা উফ, শব্দ পর্যন্ত ব্যবহার করো না। বিশ্বাস করে আজকে আমার সমাজে যুবক ভাইদেরকে বলছি, যুবক দিলের কাল লাগায় কথাগুলো শুনতে হবে। আজকে অনেক যুবক দেখেছি বিবাহ করে, বিবাহ করার আগ পর্যন্ত মার কাছে সে নয়নের মণি থাকে, ঠিক না হুজুর? নয়নের মণি থাকে। বিবাহ যখন করে ফেলে, আমি বাস্তব কথা
মিলাই নেবেন আপনারা। বিবাহ করার পরে এখন দেখেন বউয়ের সাথে আর মায়ের একটু ঝগড়াঝাটি হয়ে যায়, যায় কি যায় না? এখন দেখা যায় বউয়ের কারণে কি মার সাথে খারাপ ব্যবহার করে কি করে না? কর্কশ ভাষায় কথা বলে কি বলে না? এখন অনেক সময় দেখা যায় পেপার পত্রিকায় অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার গায়ে পর্যন্ত হাত ধরে কথা বলেন, ঠিক কিনা? এজন্য খুব সাবধান। আমি আমার মা বোনদেরকে এখানে কিছু কথা বলবো। আপনি যখন আপনার বাবার বাড়িতে ছিলেন, আপনার বাবাকে মাকে যেমন আপনি বাবা মা বলে মনে করতেন, আপনি যখন শ্বশুর বাড়িতে আসবেন আপনার শ্বশুরকে আর শাশুড়িকে তেমনই বাবা মা মনে করবেন। দেখবেন কোনোদিন ঝগড়া হবে কি হবে? হবে না। সেমভাবে আমি বলবো যারা শাশুড়ি আছেন আপনার মেয়েকে যেমন মেয়ে মনে করেন, সেম বৌমাকেও কি মনে করতে হবে? মেয়ের মতো মনে করতে হবে। আমাদের সমাজের বাস্তব চিত্র কেমন শুনবেন। এক মহিলা তার মেয়েকে বিয়ে দিয়েছে, প্রতিবেশীর সাথে গল্প করতেছে, আহারে আমায় একটা জামাই পাইছি সেই রকম যে আমার মেয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে, কিন্তু বউ পাইছি সে আমার কথা শুনতেই চায় না, শুনতেই কি চায় না। ঘাউড়ার ঘাউড়া, ঘাউড়ার ঘাউড়া। এখন শোনেন, জামাই পেয়েছে কিসের মতো? মনের মতো, মানে মেয়ের কথা ওঠে বসে। আর বউ পাইছে কিসের মতো? ঘাউড়ার ঘাউড়া। চিন্তা করে, তাহলে বউকে তারা মেয়ের চোখে দেখে না আর মেয়েকে মেয়ের চোখে দেখে। এজন্য সমাজে অশান্তি লেগে আসে না নাই? অশান্তি লেগে আসে না নাই? তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো, খবরদার, সাবধান, সাবধান বোনেরা। শাশুড়িকে শাশুড়ি না মনে করে মা মনে করো, শ্বশুরকে শ্বশুর না মনে করে বাবা মনে করো। দেখবা অবশ্যই সংসারে রহমত আর বরকতে পরিপূর্ণ করে দেবে কে? জোরবান করে দেবে কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, সময় আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের পিতামাতা অর্থাৎ তোমাদের মাতার পায়ের নিচে তোমাদের জান্নাত। পিতামাতাকে যারা খেদমত করবে, পিতামাতার কথা যারা শুনবে, তাদেরকে জান্নাতের গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী এই মেম্বারে বসে আমিন 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 বলছিলেন, মনে আছে তো? কয়বার বলছিলেন? হচ্ছে না কথা, জোরে বলেন, কয়বার বলছিলেন? 3 বার। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার আমিন 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 বললেন, ইতিপূর্বে তো কখনো আমিন আমিন বলেন নাই, আজকে 3 বার আমিন আমিন বলার কারণটা কি একটু জানতে পারে? আল্লাহর নবী যখনই নামাজ শেষ হয়ে যেত, 5 ওয়াক্ত নামাজ শেষ করার পর মুসল্লির দিকে ঘুরে বসতেন। কিন্তু আমার দেশে দেখা যায় মাত্র 2 ওয়াক্ত নামাজে আমরা মুসল্লির দিকে ঘুরে বসি। কয় ওয়াক্তে? জোরে বলেন, কয় ওয়াক্তে? 1 ওয়াক্ত ফজর আর 1 ওয়াক্ত কি আসর। কিন্তু আল্লাহর নবী কয় ওয়াক্তে বসতেন? 5 ওয়াক্তে বসতেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মেম্বারের প্রথম ধাপে পা রাখি তখন জিবরিল আমিন আমার কাছে এসে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি পিতা মাতা উভয়কে পেল, অথবা শুধু পিতাকে পেল অথবা শুধু মাতাকে পেল, আর তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি নবী তার কথাই সমর্থন করে বললাম আমিন। যে ব্যক্তি পিতাকে পেল অথবা মাতাকে পেল অথবা উভয়কে পেল আর তাদের খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে পারল না, তাদের তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে ব্যক্তি পূর্ণ একটি মাস রমজান পেল আর রমজান মাসে রোজা রাখার পরে বা তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি বিশ্বনবী বললাম আমিন। অথচ আমরা কিছুদিন আগে রমজান শেষ করেছি। বিশ্বাস করেন, প্রাসঙ্গিক তাই কিছু কথা বলছি। আমাদের সমাজে অনেকেই ছিল রমজান মাসে রোজা রাখে না, তারাবির নামাজ পড়ে নাই, কিন্তু ইফতারি বাদ দেয় না। ইফতারি কি করে নাই? কারণ কি? খাওন। কি খাওন? বাঙালি খাওনে পাগল। যদি খাওয়া পায়, বিশ্বাস করেন ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, জায়গা থেকে উঠবে না। আমার সমাজে অনেক যুবক আছে, দেখবেন যে তারাবিও পড়ে নাই, রোজাও রাখে নাই, ইফতারি বাদ দেয় নাই। আবার দেখবেন ঈদের দিনে সবচেয়ে দামি পোশাক পরে প্রথম কাতারের মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন আজকে যুবকদের নিয়ে আমার কিছু কথা বলতে হবে। আলোচনা অনেক লম্বা, কতটুকু বলতে পারবো জানি না। আজকে আমার সমাজে অধিকাংশ যুবকরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ যুবকরা ইসলামের প্রতি আকৃষ্ট না। আবার দেখেন আজকে যে মাহফিলটা হচ্ছে আপনাদের এই এলাকায়, অধিকাংশ সবচেয়ে বড় যারা বেশি কাজ করেছে তারা কারা? যুবকেরা। কিন্তু এই যুবকের ভিতরে অনেকে আবার কি নাই? নামাজি নাই। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, তাহলে যুবককে কি করতে হবে? দেখবেন আমি যখন ঢাকা থেকে আসি, আমি মাঝে মাঝে, যেমন আজকেও যখন সকালে নামি, বিশ্বাস করেন গোটা গাড়ি ভর্তি, আল্লাহর নামে কসম করে বলছি, আমি সাক্ষী যে আজকে আমি শুধু বলছি ভাই আমার কিন্তু ফজরের নামাজ কাজা করা যাবে না, রাখতেই হবে। যখন পেটকেল ঘাটে সম্ভব মনে হয় আসছি, তখন আমি ফজরের নামাজ পড়ছি। আমি একাই বললাম ভাই ওঠেন সবাই, যারা যারা আমরা মুসলিম আছি ওঠেন, আমরা ফজরের নামাজটা পড়ি। কেউ ওঠে নাই। ড্রাইভার তো নামাজই পড়ে না, কন্ট্রাক্টর আর সুপারভাইজার নামাজই পড়ে না। আমি কি কথা ভুল বলতেছি? বিশ্বাস করেন আমার সমাজে সেই চিটাগাং থেকে, বরিশাল থেকে, ঢাকা থেকে, এই বাংলাদেশের আনাচি কানাচি থেকে লোক গ্রামে আসে 2 রাকাত ঈদের ওয়াজিব সালাত আদায় করার জন্য। বিশ্বাস করেন অনেকেই আছে ওই ঈদের দিনে প্রথম ফজরের 2 রাকাত ফজরের নামাজ অনেকেই পড়ে না। ভুল বললাম? যে ব্যক্তি ফরজ ছেড়ে দিচ্ছে, ওয়াজিব নামাজ পড়ে কোনো লাভ আছে? লাভ আছে? কোনো লাভ হয়। এই জন্য যুবকদেরকে ফিরে আসতে হবে। যদি আগামী পার্লামেন্টে আমরা এই কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই, বাংলার জমিনে যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে কাদের? যুবকদের। যুবকদের যদি বলা হয় চলো ভাই নামাজ পড়তে যায়, কাপড় ঠিক নেই। কি ঠিক নাই? কাপড় ঠিক নাই, কাপড় প্যান্ট ঠিক নাই, 7,000, 8,000, 10,000 টাকার প্যান্ট পরে কি নাই? ঠিক নাই। একবার এক হুজুর এক যুবককে ধরছে, যুবক চলো নামাজ পড়তে যেতে হবে, তোমার আর ছাড়বো না আজকে। হুজুর নামাজ পড়তে যে যাবো, আপনি যান আমি আসতেছি। না, তুমি প্রত্যেক তারিখ এই কথা বলো, আজকে তোমাকে আমি ধরে নিয়ে যাবো। নিয়ে গেছে, নিয়ে বলছে হুজুর, যখন গেছে কিছু দূর যাওয়ার বলতে, হুজুর আমি যে নামাজ পড়বো, আমার তো কাপড় ঠিক নেই। কি ঠিক নাই? কাপড় ঠিক নাই। কোনো সমস্যা নাই, চলো তোমাকে আমি যে আমার রুম থেকে তোমাকে আমার এই লুঙ্গি দিব, লুঙ্গি পরে তারপর আজকে নামাজ পড়বো। ঠিক আছে। এখন ভাবতেছি কি করা যায়, এখন তো বের হতে হবে। কিছুক্ষণ ভাবার বলতে, হুজুর আমি যে নামাজ পড়বো, আমার কাপড় ঠিক নেই, ঠিক আছে, কিন্তু আমি কার পিছনে নামাজ পড়বো? হুজুরেরই তো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরেরই তো ঠিক নাই, আমি কার পিছনে নামাজ পড়বো? আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, নামাজ পড়বো না তো পড়বো না, হুজুরকে আগে দোষারোপ করবো যেন নামাজ না পড়া লাগে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে অনেকেই আছি মুসলিম দাবি করি, মুসলমান দাবি করি, অথচ আল্লাহ রসুল বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়াহিদা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? এজন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ রসুল বলছেন একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো বাইনা সালাত, সালাত, যে সালাত পড়লো না সে নামাজ, যে নামাজ পড়লো না সে আর মুসলমান থাকে। এজন্য আমি মুসলমান দাবি করলেও কি হবে? আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, সেই সূত্রে যদি সাইফুল ভাই কি হয়েছে?
জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু। যে কথা বলতেছিলাম, শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। কথা ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত জানো, এই জীবনে নামাজ জানো, না হয় তোমার কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন। ওরে বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? কত মানুষ ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, বিশ্বাস করে জোহরের নামাজ, জোহরের সময় জানাজা হয়েছে, আমি পার্সোনালভাবে জানাজা পড়িয়েছি, এরকম অনেকের কি বুঝতে পারিনি। আপনি ফজরের নামাজ পড়লেন না, ঘুমায় থাকলেন, জোহরে যে আপনার জানাজা হতে পারে, এটা কি সত্য না মিথ্যা? তাহলে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? প্রিয় ভাইয়ের আমার, আলোচনার দীর্ঘায়িত করব না, মূল আলোচনায় ফিরে আসব। তাহলে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার পিতামাতার সাথে এমন আচরণ করো না, এমন কথা বলো না যারা কষ্ট পায় শব্দটা পর্যন্ত মুখ দিয়ে বের হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কথা বলার সময় ধমক দিও না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আজকে যদি আমি অ্যানালাইসিস করি, গবেষণা করি, আপনাদেরকে যদি বলি 100 জন মানুষের ভিতরে যদি গবেষণা করা যায়, দেখা যাবে 98 জন মানুষ আমরা পিতামাতার সাথে ধমক দিয়ে কর্কশ ভাষায় কথা বলি। কথা ঠিক কিনা? তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? চিন্তা করেন, সন্তান বলে তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? বিশ্বাস করেন যুবক, বিশ্বাস করেন ভাই, আপনার বাবা আমার বাবা আমার চেয়ে বেশি বোঝে বলেই আজকে আমাদের লালন পালন করেছে। কথা ঠিক কিনা?
যদি আমাদের চেয়ে বেশি না বুঝতো যে মা আমাকে আপনাকে গর্ভধারণ করেছে, কষ্টের পরে কষ্ট করে 2-2.5 বছর দুগ্ধপান করাইছে, যদি জানতো এই কুলাঙ্গার বড় হয়ে আমাকে খেতে দিবে না, বড় কথা শুনে আমাকে কষ্ট দিবে, বিশ্বাস করেন যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন গলা চেপে মেরে ফেলতে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা মা আমার চেয়ে বেশি বোঝে বলে আজকে বাবা মা আমাকে লালন পালন করেছে, নিজেরা ভালো না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজেরা লেখাপড়া জানে না আমাকে আপনাকে লেখাপড়া শিখাইছে। ও সন্তান, তুমি কিভাবে বলো তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? কিভাবে বলো তুমি? এটা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? বলা যাবে ভাই আমার। এজন্য বাবা মা এত একটা বড় দামি সম্পদ, বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করবো কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। সুম্মা মান, এরপরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার? আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার পিতা। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ রাসূল এখানে মায়ের কথা কয়বার বলেছেন? জোরে বলেন, কয়বার? বাবার কথা। তার মানে কি বাবার মর্যাদা সম্মান কম? কম না। আল্লাহর নবী যখন হাদিসটা বললেন, এই হাদিসটা নিয়ে আমি একটু গবেষণা করলাম। বাবার কথা একবার বললেন, মায়ের কথা কেন 3 বার বললেন? আমি একটু গবেষণা করলাম, এ নিয়ে মুফাসসির এবং মুহাদ্দিস কিরামগণ কি বলেন খুঁজতে খুঁজতে পাইলাম, মা এমন 3টি বড় কষ্ট করেছেন যে 3টি কষ্ট বাবা করে নাই, যার কারণে আল্লাহর নবী বলছেন তুমি তোমার মায়ের খেদমত করো। এরপর বললেন তোমার মায়ের খেদমত করো, এরপরে বললেন তোমার মায়ের খেদমত করো, এরপরে বললেন তোমার বাবার। কারণটা কি? কারণ হলো 3টা কারণ আমি খুঁজে পাইলাম। 1 নাম্বার কারণ যেটা একটু আগেই বললাম, মা সন্তানকে গর্ভে ধারণ করে। বলেন তো সন্তানকে কে গর্ভে ধারণ করে? জোরে বলেন, কে? চিকিৎসক বিজ্ঞানীরা বলেন, যখন কোনো সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, এই যে মায়ের পেটটা যে দেখতেছেন আপনারা, এই মায়ের পেটে যখন সন্তান থাকে, এই মায়ের পেটটা যে থলিতে বাচ্চা থাকে, এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা। বাচ্চা পৃথিবীতে যখন পৃথিবীতে আসে, তখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, তখন পৃথিবীতে আসে। কিন্তু 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার আগে যখন 7 মাস হয়, কয় মাস? 7 মাস হয়, তখন এই যে থলিটা, যে থলিতে বাচ্চা থাকে, চিকিৎসক বিজ্ঞানীরা বলেন এই থলিটা পরিপূর্ণ হয়ে যায়, বাচ্চা বড় হওয়ার মতো আর বিন্দু পরিমাণ, চুল পরিমাণ 1 বিন্দু জায়গা থাকে না। যখন বাচ্চার বয়স 7 মাস 1 দিন হয়ে যায়, এই থলিতে জায়গা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পা দুটি এনে ফেরেশতার মাধ্যমে মায়ের কলিজার নিচে সেট করে দেয়। বলি আল্লাহু আকবার। কোথায় সেট করে দেয়? মায়ের কলিজার নিচে সেট করে দেয়। বাচ্চা বয়স যখন 7 মাস 15 দিন, তখন মায়ের কলিজার নিচে সেট করার কারণে মায়ের কলিজা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। আল্লাহু আকবার। একটা বড় কারণ, ভাইয়ের আমার, লম্বা হিস্টোরির দিকে যাব না। এরপরে 2 নাম্বার যে কারণটা আমি পেয়েছি, মা সন্তানকে যখন ভূমিষ্ঠ করায়, তখন মা রক্তাক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা রক্তাক্ত হয়ে যায়। চিকিৎসক বিজ্ঞানীরা বলেন, যখন পৃথিবীতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তখন মায়ের শরীর থেকে প্রায় 2.25 কেজি রক্ত বের হয়। কয় কেজি? যারা বলেন কয় কেজি? 2 কেজি। চিন্তা করেন, আমি আপনি যে পৃথিবীতে আসছি 10 মাস 10 দিন, মা আমাকে আপনাকে গর্ভধারণ করলো, যখন ভূমিষ্ঠ হয়েছি তখন প্রায় 2.25 কেজি রক্ত খনন করে কোথায় এসেছি? পৃথিবীতে এসেছি। ওরে প্রসাবের কি ব্যথা,
মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠিক না? ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কথা বলতে ঠিক কিনা? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া দিল ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের খেদমত করতে একটু জিকির করি লা ইলাহা। সাউন্ড একটু ক্লিয়ার করেন, সাউন্ড বাড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, বলেন না, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক যেই আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কই কই আরে ভাই, আমি কি কাছে নিব? কিন্তু এত কাছে নেওয়া তো যাবে না। এত কাছে নিয়ে তো হুজুর কথা বলবে না, দূর থেকে টানবে তো কথা। জেনারেটর নষ্ট হয়ে গেছে। আহা, তাহলে এখন করণীয় কি? এখন তো হুজুর যদি ওঠে আর যদি এই সাউন্ড পায়, উনি তো রাগ করবে। যে কোনো মূল্যে তাড়াতাড়ি আমার থাকা অবস্থায় জেনারেটর ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা বলে, ওয়াকিয়া বলে, কওল বলে ঘটনা শেষ করব, মাহফিল শেষ করে দেব। কেউ ধৈর্য আর হয় না, একটু চুপ থাকেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি ঠিক করেন। বনি ইসরাইল বংশের 3 জন যুবক একটা সফরে বের হয়েছে। প্রতিমধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাঁচার জন্য তারা একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। গুহার ভিতরে যখন আশ্রয় নিল, ওপর থেকে বড় একটা পাথর এসে
ওই গুহার মুখটা আটকায়া গেল। বাঁচার জন্য ঢুকেছিল গুহার ভিতরে, কিন্তু বালা মুসিবত বিপদ কি কখনো বলে কয়ে আসে? বলে কয়ে আসে? আমার মনে হয় আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, কি কথা বুঝতে পারতেছেন না? তাহলে একটু কথা বলেন। বাঁচার জন্য ঝড় বৃষ্টি বজ্রপাত থেকে বাঁচার জন্য কোথায় ঢুকেছে? গুহার ভিতরে। কিন্তু বাঁচার জন্য ঢোকার পরে বালা মুসিবত আরো বেড়ে গেছে। ওপর থেকে বড় একটি পাথর এসে কি হয়েছে? গুহার মুখটা আটকায় গেছে। আমার ভাইরা, গুহার ভিতরে যখন আটকায় গেল, বাইরে থেকে আর আলো বাতাস ভালো ভিতরে ঢোকে না। তিনজন যুবক মনে করলো গুহার ভিতরে যদি আমরা মরে যাই, আমাদের লাশগুলো পচে যাবে, আমাদের দেহ থেকে হাড্ডিগুলো ছাড়িয়ে যাবে, পোকা খেয়ে ফেলবে, কিন্তু আমাদের পরিবার কোনোদিন জানতে পারবে না, জানতে পারবে না। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কিভাবে বিপদ থেকে বাঁচা যায়, চিন্তায় পড়ে গেল। এবার প্রথম যুবক ডাক দিয়ে বলে, এখান থেকে বাঁচাতে কেউ আমাদের পারবে না, আমরা যদি কাউকে ডাকি কেউ আমাদের কথা শুনবে না, কাউকে খবর দিতে পারবো না, ফোন দিতে পারবো না, তবে আমাদের এখান থেকে বাঁচাতে পারে একজন, শুধুমাত্র তিনি। বলেন তো কে? জোরে বলেন কে? জবানটা ছেড়ে বলেন কে? জবান দিয়ে বলেন আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? তিনজন যুবক এবার ভাবলো, এখান থেকে কেউ আমাদের বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারে একজন, তিনি আল্লাহ। এখন এখানে আমাদের লাশ যদি আমরা মরে পচে গলে যাই, কেউ জানতে পারবে না, এখন করণীয় কি? প্রথম যুবক ডাক দিয়ে বলে, এখান থেকে যদি আমাদের বাঁচতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাঁচাইতে পারেন আল্লাহ। ও ভাইরা শোনো, আজকে আমরা জীবনে যদি কোনো কাজ শুধুমাত্র আল্লাহর স্যাটিসফিকেশনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, সেই কাজের দোহাই দিয়ে, সেই কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। বলি আল্লাহু আকবার। স্মরণ কর যে আমরা জীবনে কোনো এমন কাজ করেছি কিনা যে কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, দুনিয়ার কোনো মানুষের জন্য করি নাই, শুধুমাত্র কাজ স্যাটিসফিকেশনের জন্য করেছি। আল্লাহর একটু জিকির করি, লা ইলাহা। জেনারেটর কি ঠিক হয়েছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রথম যুবক, দ্বিতীয় যুবক, তৃতীয় যুবক স্মরণ করতে থাকলেন তারা জীবনে এমন কোনো ভালো কাজ করেছে কিনা যে কাজটা দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য করে নাই, কোনো মানুষকে দেখানোর জন্য করে নাই, কোনো বাহাবা পাওয়ার জন্য করে নাই, কোনো অর্থের জন্য করে নাই, স্বার্থের জন্য করে নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। হঠাৎ করে প্রথম যুবকের এমন একটা কাজের কথা মনে পড়ে গেল। প্রথম যুবক বলে, ভাইরা আমার এমন একটা কাজ আমি করেছিলাম যে কাজটা দুনিয়ার কোনো মানুষের জন্য করি নাই, কোনো মানুষের দেখানোর জন্য করি নাই, কোনো মানুষের সন্তুষ্টির জন্য করি নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য করেছিলাম। আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছিল, আমার মা বৃদ্ধা হয়ে গিয়েছিল, আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছিল, আমি ছিলাম একজন রাখাল। আমি
ছাগল, ভেড়া, দুম্বা, উট, মেষ এগুলোকে পালন করতাম, দেখভাল করতাম, এগুলো থেকে দুধ দহন করতাম, এগুলো বাজারে বিক্রি করে আমার সংসার চালাতাম। আমি এগুলো বাসায় নিয়ে সর্বপ্রথম আমি আমার মাকে খাওয়াতাম, এরপরে আমার সন্তানদের খাওয়াতাম, এরপরে আমি আমার বিবি খাইতাম, এরপরে এভাবে আমাদের জীবন চলতো। কিন্তু একদিন দুধ দহন করে বাসায় যাইতে দেরি হয়ে যায়, যাওয়ার পরে দেখি আমার মা বাবা ঘুমায় যায়, আমার সন্তানগুলো ক্ষুধার্ত আমার কাছে বারবার বলে, ও বাবা দুধ দাও, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত, দুধ দাও, দুধ খাওয়ার পরে আমাদের ক্ষুধা নিবারণ করব। আমি ভাবলাম প্রতিদিন আমার বাবাকে আমার মাকে দুধ পান করানোর পরে সন্তানদের খাওয়াই, এরপরে আমি আর আমার বিবি খাই। আজকে আমার বাবা মা ঘুমায় গেছে, তাদেরকে ডাকলে তারা কষ্ট পাবে। আমার বাবা মা যতক্ষণ তাদেরকে দুধ পান না করাইতে পারবো ততক্ষণ আমার সন্তানদেরকে দুধ দিব না, আমার বিবিকেও দিব না, আমিও খাবো না। কিন্তু আমার সন্তানগুলো, কলিজার টুকরা সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে গোড়াগড়ি দেয়, ছটপট ছটপট করে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ঘুমায়া যায়। এরপরে আমার মা আমার বাবার ঘুম ভেঙে যায়, আমি আমার বাবা আমাকে আগে দুধ পান করাই, এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাই ঘুম থেকে জাগ্রত করিয়া, এরপরে আমি আমার বিবিকে আর আমি দুধ পান করেছি। যুবক ডাক দিয়ে বলে, এই কাজটা শুধুমাত্র লোক দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কাজটা দুনিয়ার কোনো মানুষের জন্য করে নাই, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি। যদি এই কাজটা আপনি খুশি হয়ে যান, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। বলে আল্লাহু আকবার। দেখেন গর্তটার ভিতরে আলো বাতাস প্রবেশ করতেছিল না, ওখানে ছিল অন্ধকার, আবার পাথরের অন্ধকার, আবার মনে করেন জঙ্গলের ভিতরে পাহাড়ের একটা ব্যাপার ছিল। যখন দোয়া করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকের দোয়া কবুল করে 1/3 পাথর সরাই দিল। বলি আল্লাহু আকবার। দেখেন আমাদের এমন কোনো কাজ করতে হবে যে কাজ করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ আল্লাহ পাকের স্যাটিসফিকেশন অর্জন করা যায়, এমনভাবে আমাদের কাজগুলো করতে হবে। বিশ্বাস করেন যখন আমরা দোয়া করব, দোয়ায় যদি ভালো ভালো কাজের ওসিলা দেওয়া হয়, দোয়া কবুল করে নেয় কে? যারা বলেন কে? আমার ভাইরা, দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জীবনে তত ভালো কাজ করেছি কিনা মনে পড়ে না, তবে জীবনে একটি ভালো কাজ আমি করেছিলাম, সেই কাজটি শুধু আপনার সন্তুষ্টির জন্য। আমার একটা চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, সব সময় আমার কাছে পাইতে চাইতাম, কিন্তু আমার চাচাতো বোন আমাকে শর্ত দিয়ে দেয়, ভাই তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমাকে অনেক অর্থ আর সোনা দানা গহনা দিতে হবে, অনেক অর্থ দিতে হবে, সোনা দানা আর গহনা দিতে হবে। আমি আমার এই চাচাতো বোনটাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়লাম এবং আমি অর্থ উপার্জনের জন্য বের হয়ে পড়লাম। 1 বছর কঠিন এবং কঠোর পরিশ্রম করার পরে অনেক অর্থ, অনেক সম্পদ পাইলাম। সম্পদ পাওয়ার পর হুজুর কিন্তু আমাদের মাঝে এসে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে নাকি? বলি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজুর আমাদের মাঝে এখনই তাশরিফ আনবেন, আমরা কেউ ধৈর্য আর হব না ইনশাআল্লাহ। আজকের আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার জন্য আমরা এই এলাকার বিভিন্ন জায়গা থেকে এসে বসে আছি, আল্লামা হযরত আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব, উনি আমাদের মাঝে আছেন।